করে খায়, চুরি করে খায় না, ভিক্ষা করে খায়। আমাদেরকে বিচার চাই। বড় রাস্তার সিগন্যালে, বাসে, ট্রেনে কিন্নর বা ট্রান্সজেন্ডারদের মানুষের কাছে হাত পেতে সহায়তা চাইতে সকলেই দেখেছেন। এই দৃশ্য হয়তো সকলের কাছেই পরিচিত। বিশেষত ট্রেনে তারা প্রায় সময়ই ওঠেন এবং সমস্ত যাত্রীর কাছে হাত পেতে তারা কিছু সাহায্য চান। কারণ এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি ক্ষেত্রে তাদের কাজের জায়গাটি বা কর্মসংস্থানের জায়গাটি এখনও স্থির হয়নি। আইন অনেক কিছু বলছে, আইনের ক্ষেত্রে বেশ কয়েকটি যে ধারা তাদের পক্ষে তৈরিও হয়েছে, কিন্তু তার সঠিক যে রূপায়ণ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তাই রুটিরুজির জন্য এখনও পর্যন্ত কিন্তু হয় তাদের হাত পাততে হয়, না হলে সদ্যজাত শিশুর জন্ম হলে সেখানে গিয়ে তাদের মা বাবাদের নাচে গানে খুশি করে কিছু অর্থ সাহায্য চেয়ে নিতে হয়। এটাই এখনও পর্যন্ত রেওয়াজ হয়ে রয়েছে। শিয়ালদা উত্তর শাখার ট্রেনে যে সমস্ত কিন্নররা সাহায্যের জন্য হাত বাড়ান, পুরো ট্রেনের কামরা ঘুরে ঘুরে তাদের উপরে জিআরপির বিশেষ ধরনের কিছু নির্যাতনের তত্ত্ব বা অভিযোগ আনছেন ওই কিন্নররা। তারই প্রতিবাদে তারা শিয়ালদা জিআরপির সামনে বিক্ষোভ দেখালো। আমি এটাই বলতে চাইছি, আমার চালানাতি যত আছে সবাই এরা আমার ট্রেনে কাজ করে, তাই এর চালানাতিদের আমাদের জিআরপিরা ওরা রোজ এদেরকে নিয়ে এসে পারিশান করে, ডিস্টার্ব করে, এদেরকে মানে কি বলবো মানহানি করে, ফিমেল হয়ে মেল হয়ে ফিমেলের গায়ে টাচ করে, উল্টো পাল্টা কথা বলে, আর বলে যে তোরা যদি এটা না করবি তোদের সাথে এই করবো, তোদের সাথে এই করবো, তোদের সাথে এই করবো। আমার চালানাতিদের দুদিন পর পর ডিস্টার্ব করবে, দুদিন পর পর কাজ করতে দেবে না, গাড়ির থেকে নামিয়ে নামিয়ে নিয়ে চলে যাবে, মারতে মারতে নিয়ে চলে যাবে, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে, কখনো গায়ের থেকে ওড়না কেড়ে নেবে, কখনো বাজে বাজে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বল। তোমার ট্রান্সজেন্ডাররা কি অপরাধ করেছে, হিজড়েরা কি অপরাধ করেছে, তারা কেন 5 জনের মতো কেন চেয়ে খেতে পারবে না, তাদের কি কি দোষ করেছে? সবসময় কেস দেবে, যজন থাকবে 7 জনের সাথে বলবে কখনো 2000 দাও, কখনো 1200 দাও, কখনো 600 দাও। হ্যাঁ, দুদিন পর পর ধরবে। এমনও আছে একদিনে যদি 4 বার ধরে একটা মানুষকে, 4 বারই তার থেকে কেস দেয়, তার থেকে 4 বারই পয়সা নেয়। আমি সুবিচার চাই, আমি এটাই চাই যা 5টা পাবলিক যেরকম মাথা উঁচু করে বাঁচছে বা যেভাবে হোক ওরা করে খাচ্ছে, সেরকম মাসিরাও হিজড়েরাও করে খাবে। সে চুরি তো করছে না, ছিনতাই তো করছে না, বা কারোর সাথে নোংরামি করছে না, চেয়ে খাচ্ছে। 5টা ভিখারির যদি গুজারা হয় তাহলে এদের কেন গুজারা হবে না? 2014 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তার একটি রায়ে সরাসরি সংবিধানের 3য় পার্টের অংশে কিন্নরদের তৃতীয় লিঙ্গের অধিকারী বলে নিশ্চিত করে তাদের অধিকারগুলো সুনিশ্চিত করার রায় দিয়েছিল। 2022 সালে কলকাতা হাইকোর্ট একটি মামলার পরিপ্রেক্ষিতে রায় দেয়, রাজ্য সরকারকে সরাসরি তারা বলে যে কিন্নরদের জন্য যেন 1% কর্মসংস্থান নিশ্চিত করা হয় বিভিন্ন সরকারি চাকুরির ক্ষেত্রে। কিন্তু সেটি এখনো পর্যন্ত সরাসরি রূপায়িত হয়নি। সুতরাং রুটিরুজির জন্য তাদেরকে হাত পাততেই হয়। বিক্ষোভের পর শিয়ালদা জিআরপির সঙ্গে আলোচনার পর তাদেরকে পুলিশ একেবারে জানিয়ে দেয় যে এরপর থেকে তাদের বিরুদ্ধে ছোটোখাটো অভিযোগ আসলেই যে তাদেরকে হেনস্থা করা হবে সেরকম কোনো ঘটনা আর ঘটবে না। তবে তাদেরও কি বক্তব্য রয়েছে সেটিও শিয়ালদা স্টেশনে আমাদের তৃতীয় লিঙ্গদের একটি বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভটি করার কারণ হলো আমাদের ট্রেনে বাসে যে ভাই বোনেরা টাকা পয়সা তোলে, সেই টাকা পয়সার বিরুদ্ধে অনেক প্যাসেঞ্জার কমপ্লেন করেছেন এবং সেই কমপ্লেন অনুযায়ী আমাদের রেল কর্তৃপক্ষরা তাদেরকে অ্যারেস্ট করেন। তো সেই অ্যারেস্টের প্রতিবাদে এবং আমাদের সাথে যে নোংরা ব্যবহারটি করা হয় সেই ভাই বোনদের সাথে, আমি সেই প্রতিবাদে আজকে আমি ওখানে গেছিলাম। আমাদের
মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেটে তৃতীয় লিঙ্গ মানুষদের কোনো রকম খাদ্য নেই, শিক্ষা নেই, রেশন নেই, এমনকি বাবা মায়ের পেনশনটুকুও নেই, তাহলে সেই জায়গায় তারা কী করে চলবে? আজকে ট্রেনে বাসে যারা টাকা তুলছেন, আমি জানি অনেকেই এখন বলবেন যে তারা তো ছিনতাই করে, তারা তো এই করে ওই করে, অনেক কথা অনেক কিছু আসবে, বাট সবাই তো করে না। আমার বক্তব্য সেটাই। তাদের হয়ে দাঁড়িয়েছে, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আমাদের, এবং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন এরকম আর কোনো রকম হবে না, এবং দুই পক্ষ অনুযায়ী আজকে আমরা একটা মিউচুয়াল সেটেলমেন্টে এসেছি। সেই সেটেলমেন্টে ওনারা কাজ করতে পারবে। দেখা যাক কর্তৃপক্ষ কতটা আমাদের কথা রাখে, তার উপরে পরবর্তী লড়াই এবং প্রতিবাদ না হলে চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।